নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাবো। শুধুমাত্র সুজি দিয়ে এই নাস্তাটা এত সুন্দর হয় যে বাচ্চাদেরকে দিলে তো টিফিন খালি হবেই, লাঞ্চ ডিনারেও এই রেসিপিটা খেতে পারেন। এত হেলদি আর টেস্টি হয়। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে জল। 1 বাটি সুজির জন্য আমি 1 বাটি জল নিয়েছি। জলটা উষ্ণ গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে 1 চামচ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে সুজি। এটা একেবারে যে ছোট দানার সুজিটা হয় সেই সুজিটা আমি এখানে নিয়েছি। সুজিটাকে ভালো করে একটু এভাবে দিয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে, যাতে এক জায়গায় না দলা পেকে যায়। এবারে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া বন্ধ করা চলবে না, এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি। তারপর কিছুটা ধনেপাতা দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব, যাতে ধনেপাতাটা ভালো করে এখানে মিশে যায়। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে এটাকে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। সুজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে প্লেটে তুলে নেব, দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এবারে হালকা ঠান্ডা করে এটাকে ভালো করে মুছে নেব। অনেকটাই এখনো গরম রয়েছে, তো আমি এই অবস্থায় ভালো করে এটাকে আটার মতো মুছে নিতে হবে। তবে এখানে আর কোনো রকম ময়দা বা আটা আমি কোনোটাই দিচ্ছি না। আমি শুধু সুজির বানাবো। আপনাদের যদি বানানোর অসুবিধা হয় তাহলে আপনারা হালকা করে এখানে ময়দা দিতে পারেন। এবার এটাকে ভালো করে দলে নিয়ে আমি এখানে লেচি বানিয়ে নিয়েছি। তো রুটির আকার করে আমি এটাকে প্রথমে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা যতটা পাতলা বানাতে পারবেন ততই কিন্তু এটা ভালো হবে, বানানোর জন্য আগে সুবিধা হবে। তো তার জন্য এটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা পারবেন ততটাই কিন্তু এভাবে পাতলা বানিয়ে নিতে হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি এটাকে সাইজ করে কেটে নেব। 4 সাইডটা আমি ভালো করে কেটে নিচ্ছি এইভাবে সাইজ করে। চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। আর 4 সাইডটা আমি এগুলোকে আবার আমি বানিয়ে নেব। এইভাবে রুটিটাকে সমান করে কেটে নিতে হবে ভালো করে। এবারে আমি সবগুলো এইভাবেই বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা বানিয়েছি আমি রুটিটা। এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম তেল না দিয়েই আমি রুটিটা দিয়ে দিলাম। এটাকে আমি গ্যাসের ফ্লেম লো রেখে উল্টে পাল্টে সেঁকে নেব। এর মধ্যে কোনো রকম তেল বা ঘি কোনো কিছুই দিইনি। এটা শুকনো খোলায় যেভাবে রুটি আমরা বানাই সেইভাবে আমি এটাকে সেঁকে নেব। রুটিটা আমার সেঁকা হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নেব। হালকা শুধু কালারটা চেঞ্জ হয়েছে, আর কিন্তু কোনো রকম কোনো কিছু হয়নি। এই অবস্থায় আমি এবারে নামিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা নরম আর একেবারে সফট হয়েছে। এবারে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। এবারে দিয়ে দিচ্ছি এখানে কোন, আর এখানে কয়েকটা আমি কাঁচা মটর নিয়েছি। ফুলকপি আর ভুট্টাটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এবারে মিক্সির জারে দিয়ে আমি এটাকে হালকা করে পিষে নেব। খুব কিন্তু বেশি করে মিহি করে পিষা চলবে না, একটু এইভাবে দানা দানা থাকবে, সেই অবস্থায় আমি রেখে দেব। এইভাবে পিষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এটা আমি প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পনির।
আমি কিছুটা পনির নিয়েছিলাম, সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। আর দিয়েছি এখানে ভাজা জিরের গুঁড়ো। আর দিয়েছি এখানে বিট লবণ। এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবারে সবকিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। আপনারা চাইলে আরো অন্য কিছু এখানে গাজর কিংবা বিট যেকোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন পছন্দ মতো। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা রুটির শিট নিয়ে নিয়েছি। এবারে শিটের মাঝখান বরাবর যে পুরটা আমি এখানে তৈরি করেছি, সেই পুরটা এইভাবে নিয়ে নেব। তারপর এখানে আটার গোলা করে নিয়েছিলাম, সেই আটাটা এইভাবে চারপাশে লাগিয়ে নেব, তাহলে রুটিটা মুড়তে সুবিধা হবে। এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা চিজের টুকরো নিয়েছি, এইভাবে গ্রেট করে দেব। আমি কিন্তু বেশি পরিমাণে চিজটা এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। তো আমি এখানে অল্প অল্প করে দিয়েছি। তো এইভাবে অল্প করে চিজ এখানে গ্রেট করে দিয়েছি। তারপর এইভাবে এখানে আমি মুড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মুড়ছি। চার সাইডের কোণগুলো নিয়ে এসে এক জায়গায় এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে লাগিয়ে নিলে আর কিন্তু এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে সবগুলো আমি নাস্তা বানিয়ে নেব। এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম এখানে একেবারে লোই রেখেছি। কড়াটা গরম করে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তারপর এখানে 1 চামচ মতো তেল দিয়ে এইভাবে কড়ার চার সাইডে লাগিয়ে নিতে হবে। তারপর আমি একটা একটা নাস্তা আমি এখানে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু গ্যাসটা একেবারেই বাড়ানো চলবে না, লো ফ্লেমেই এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। প্রথমে মুখের দিকটাই আমি দিয়েছি যাতে এটা সেট হয়ে যায় আর কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তারপর এইভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে সেঁকে নেব। রুটিটা প্রথমেই ভেজে নিয়েছি, তো এখানেও কিন্তু আর বেশি পরিমাণে ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো একেবারে অল্প তেল দিয়ে এটা আমি ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা খুশি খুশি খেয়ে নেবে আর একেবারে হেলদি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।